ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোরবানির পশুর নাম কখনো ডোনাল্ড ট্রাম্প, কখনো নেতানিয়াহু, এবং আরেকটা পশুর নাম আমাদের পার্শ্ববর্তী দেশের মোদির নামে নামকরণ করা হয়েছে। আসলে এটা কি ইসলামে জায়েজ আছে কিনা? আসলে বানি আদম বা আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আসলে এই জামানাটা তো একেবারে শেষ জামানা। তো পশুর যে গেট আপ সেট আপ, আচরণবিধি, তো যেটার নাম রাখা হয়েছে নেতানিয়াহু, সে মানুষ দেখলেই তেড়ে আসে এবং আক্রমণ করার জন্য একেবারে উদ্বুদ্ধ হয়ে যায়। এজন্য এটার নাম দিয়েছে নেতানিয়াহু। আরেকটা মহিষের মাথার উপরের চুলগুলো গোল্ডেন কালার, এই চুলগুলো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে হুবহু মিল আছে, এজন্য নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং আরেকটা গরু যেটার মধ্যে কিছু ক্যাশ আছে, চুল আছে, তার নিচের অংশে কিছু চুল থাকার কারণে তার নাম দিয়েছে মোদি। তো এটা আসলে অনেক সময় পশুর নামগুলো মানুষের নামে নামকরণ করা হয়, বিভিন্ন নায়কের নামে নামকরণ করা হয়। এটা একেবারেই উচিত না, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বনি আদম সে হোক খ্রিস্টান, বনি আদম সে হোক ইহুদি, বনি আদম সে হোক হিন্দু, আল্লাহর কাছে আদম সন্তানের একটা দাম আছে। আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ তাআলা বড় আদর করে বানিয়েছেন, এবং আদম সন্তানকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান বানিয়েছেন। ওয়া কাররামনা বানি আদম, বনি আদমের প্রত্যেক সন্তান আল্লাহর কাছে অনেক দামি। হ্যাঁ, এই দামটা আমরা নিজ হাতে আমাদেরকে কমিয়ে ফেলেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কখনো কখনো আমরা এই দাম, এই সম্মান, এই ইজ্জতকে আমরা কমিয়ে ফেলি। আমরা আমাদের সম্মান বুঝি না, তো আমরা আমাদের সম্মান নষ্ট করি, বিনষ্ট করি, নানাভাবে কমিয়ে ফেলি। এজন্য খবরদার, আমাদের দাম কমানো যাবে না। আল্লাহ তাআলা বনি আদমকে অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। গালে আঘাত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে আঘাত করতে নিষেধ করেছেন। আপনি চিন্তা করতে পারেন বনি আদম আল্লাহর কাছে কত দামি। এই চেহারাটা আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। একটা মানুষ চাঁদের চাইতেও সুন্দর আল্লাহর কাছে। মানুষের জন্য আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 ভাগ ভাগ করে দুনিয়া 1 ভাগ দিয়েছেন। 99 গুণ ভালোবাসা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এই মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কত কি দিয়েছেন। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যেহেতু ভালোবাসেন, এজন্য মানুষের নাম বিকৃত করাকে, এই বিকৃতকরণকে আল্লাহ তাআলা টোটালি হারাম করেছেন, এবং এটাকে সম্পূর্ণ কবিরা গুনাহ বানিয়েছেন। এজন্য কোনো পশুর নাম এই জাতীয় নামে নামকরণ করা এটা উচিত হবে না। এটা আমরা না করি, বরং পশুর পশুত্বের উপরে তার একটা নামকরণ করা। এখন আমাদের দেখা যায় বিড়ালের নতুন নতুন নামকরণ করা হচ্ছে, কুকুরের নামকরণ করা হচ্ছে মানুষের মতো করে, কেমন যেন এগুলাকে নিয়ে একটা ঘটা করে নতুন আয়োজন করা হচ্ছে। এখন এই কোরবানি আসলে দেখা যায় ঘটা করে একটা নাম রেখে দিলেই ওইটার দামটা অনেক বেড়ে যায়। সবাই চিন্তা করে যে আমি ডোনাল্ড ট্রাম্পটা তো কিনতেই হবে, ডোনাল্ড ট্রাম্প না পেরেছি, নেতানিয়াহু আমার লাগবে, নেতানিয়াহু পারি নাই, তাহলে মোদি লাগবে আমার। এই যে এই জাতীয় নামকরণ করা, এটা ইসলাম কিন্তু কোনোভাবে বৈধ করেনি। কারণ পশুটা যেহেতু আল্লাহর জন্য আমরা কোরবানি করব, সবচেয়ে উৎকৃষ্ট মানের ভালো পশুটা, ভালো সব দিকের ওই রকম পশুটা আমি কোরবানি করব। তো আপনি যে পশুটা কোরবানি করবেন তার নাম যদি ডোনাল্ড ট্রাম্প হয়, তাহলে এটা ভালো হলো কেমনে? যেই পশুটা আপনি কোরবানি করবেন তার নাম যদি নেতানিয়াহু হয়, তাহলে এটা ভালো হলো কেমনে? যেই পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন তার নাম যদি মোদি হয়, তাহলে এটা ভালো হলো কেমনে? এই জন্য খেয়াল রাখতে হবে, পশু যেমন হোক, কান ঠিক আছে, পা ঠিক আছে, একেবারে খোরা ল্যাংড়া না, চোখ ঠিক আছে, বয়স পূর্ণ হয়েছে, ওই পশু একেবারে যদি জীর্ণ শীর্ণ হয়, আপনার চোখে হয়তো তেমন ভালো দেখা যাচ্ছে না, মানুষ দেখলে বলতেছে আরে কিনলেন কি। কিন্তু এইটা যদি কোরবানির শর্তটা ঠিক থাকে, আপনি যদি মনে করেন আমার সামর্থ্য এতটুকুন আছে, এটি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কবুল করুন। আবার একজন 25 লাখ দিয়ে নিছে, উদ্দেশ্য ঠিক নেই,
উদ্দেশ্য হচ্ছে শুধু নামটা দেখাবে আর ব্র্যান্ডিংটা দেখাবে, মানুষকে বোঝাবে যে কি কিনলাম। তার কোরবানি আল্লাহর কাছে 500 বার দিলেও কবুল হবে না, 500 পশু দিলেও কবুল হবে না। তাহলে কোরবানির মূল বিষয়টা হচ্ছে মন থেকে আল্লাহর জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইদানিং দেখে থাকবেন নানাভাবে মানুষ মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে থাকে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি নিজে এই দৃশ্যটা দেখার পরে অবাক হয়ে গেছি। লম্বা সময় ধরে আমি শুধু তাকিয়েছিলাম। একজন বোন আত্মহত্যা করে মারা গেছে এবং আত্মহত্যা করে মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার ফোনটা পড়ে আছে। চার্জিং পোর্টের মধ্যে যখন ডিস্টার্ব দেখা দিয়েছে, এই চার্জিং পোর্টে ডিস্টার্ব দেখা দেওয়ার পর এটা ঠিক করার জন্য যখন সার্ভিসিং সেন্টারে যাওয়া হলো, মোবাইল খুলে তো দোকানদার অবাক হয়ে গেছে। সেখানে দেখতেছে যে মোবাইলের ভিতরে পরিষ্কার একটা তাবিজ লেখা ভিতরে। আপনি চিন্তা করতে পারেন, মোবাইলের ভিতরে একটা তাবিজ দেওয়া, তার মানে এই মোবাইলটা তার বান্ধবী তাকে গিফট করেছিল। উদ্দেশ্য ছিল সে তাকে মেরে ফেলার জন্য তাবিজটা তার হাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আমরা অনেক সময় কি কারণে স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থতার কারণকে অনেক সময় আমরা খুঁজে পাই না। এবং ইসলাম এটাকে এত মারাত্মকভাবে দেখেছে। হাদিসের মধ্যে আসছে, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, কেউ যদি কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে একটু চিন্তা করেন যে বান্ধবী একটা মোবাইল গিফট করেছে, ভিতরে একটা তাবিজ দিয়ে দিয়েছে, যেটা তার আত্মহত্যার পরে, ইন্তেকালের পরে পাওয়া গেল যে তাকে মারার জন্য এই তাবিজটা করা হয়েছিল এবং ওই তাবিজটা ভিতরে দেওয়া ছিল। এজন্য আমরা প্রতিনিয়ত বাঁচার জন্য দোয়া পড়া দরকার। কোনো কিছু খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া দরকার। এবং অন্য কোথাও দাওয়াত খেতে গেলে অন্তত নিজেকে সতর্ক রেখে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই একটি দোয়া আপনার বিষ নষ্ট করে দিবে। এই দোয়াটা পড়ে এরপরে খাবার খাওয়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, পারলে এই দোয়াটাও পড়া। এই জাতীয় দোয়ার কারণে এই ব্ল্যাক ম্যাজিকগুলো ধ্বংস হবে, নষ্ট হবে। আর প্রতিনিয়ত পারলে আমলগুলো করা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমাটা প্রত্যেক নামাজের পরে 3 বার করে পড়ার চেষ্টা করা। আরো বিশেষ কিছু আমল রয়েছে। ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, 21 বার পারলে পড়া। বিসমিল্লাহ 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 21 বার পড়া। এগুলো আপনার ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুকে কেটে ফেলে। এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার চেষ্টা করা। প্রতিনিয়ত নিজেদেরকে কিছু কিছু আমলের মধ্যে রাখা। এই আমলগুলো আপনার এই বিপদ বালা মুসিবতগুলোকে কাটিয়ে দিবে। সুতরাং আমরা যারাই এই সময়ে এই জাতীয় দৃশ্যগুলো দেখি, ব্ল্যাক ম্যাজিকের প্রাদুর্ভাব চলছে, মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দুস সাহিরি দারবাতুম বিসাইফ, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যারা এই জাতীয় কাজ করবে, এই জাতীয় তাবিজ দিবে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে এই জাতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাই, আপনি আসেন।